কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় কথার সবাই মিলে মাতুর বলা ধাঁধা সলভ করেন। সমস্ত কিছু মিলিয়ে দেখে এসবের সাথে মাধব জড়িয়ে আছে। অগ্নি বলে মাধবকে তুলে দুই এক গাদ দিলেই সমস্ত কথা বেরিয়ে যাবে। কথা বলে আপনি সমস্ত ব্যাপারে মারবো মারবো কেন করেন বলুন তো, একটু মাথা ঠান্ডা করুন। এরপর প্রত্যেক বদ্রিখালী থানায় ফোন করে বলে আপনি সুদ্রিখালী বদ্রিখালী সমস্ত জায়গায় খোঁজ নিন, মাধব এখানকার মোড়ল, ওনাকে দেখতে পেলে আমাকে জানাবেন। এই বলে ফোনটা রেখে দেয়। তারপর সবাই মিলে গগনবাবুর কাছে মাধবের খোঁজ করলে গগনবাবু বলে ও তো বাড়িতে নেই। তখনই কথা বলে আপনি কি জানেন আপনাদের মন্দিরের সমস্ত স্থাপত্য চুরি হয়ে যাচ্ছে? একথা শুনে গগনবাবু বলে এ তো বেআইনি, আমাকে না জানিয়ে এ কাজ কেউ করবে না। অগ্নি বলে এর মধ্যে মাধব আরো অনেকেই জড়িয়ে আছে। এ সমস্ত কথা ম্যান্ডি আড়াল থেকে শুনে নেয় আর কথা খেয়াল করে যে তাদের কথা দাঁড়িয়ে কেউ শুনছে। আর ম্যান্ডি সেটা বুঝতে পেরে সেখান থেকে চলে যায়। আর সবাই বাইরে এসে দেখে সেখানে কেউ নেই। আর ম্যান্ডি যে জিনিস দিয়ে চুল বাজে সেটা কথা পায় আর বলে এটা চাপার না, ও এখানে দাঁড়িয়ে আমাদের কথা শুনছিল, ও এরকম ভাবে চলে গেল কেন? অগ্নি বলে ও এসবের মধ্যে ইনভলভ আছে তাই চলে গেছে। এদিকে ম্যান্ডি মাধবকে ফোন করে বলে কথা ওর টিম তোমাকে সন্দেহ করছে। মাধব বলে আমাকে সন্দেহ করার কোনো জায়গায় নেই, আমি বক্সের ভেতরে সমস্ত মাছ ওদের দেখিয়েছি। এদিকে কথা অগ্নি সবাই মিলে হাটে আসেন আর ঠিক তখনই মাথু এসে আবারও একটা ধাঁধা বলতে থাকে। কথা মাথুকে বলে তুমি কিছু জেনে থাকলে বলো না। মাথু বলে তোদের জয় নিশ্চিত, এই বলে সেখান থেকে চলে যায়। এরপর অগ্নি কথাকে বলে ও কি বলে গেল? কথা বলে আমাদের আশ্বাস দিয়ে গেল আমরা ভুল পথে যাচ্ছি না। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর এমন গসিপসে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।